হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখনই ঘুমের থেকে উঠলাম। আর আজকে থেকে আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাবো, সব কিছু বলবো। আর এখন জাস্ট যাব একটা সবজি মন্ডিতে, যেখান থেকে আমি কিছু সবজি কিনবো। সেই সবজি নিয়ে আমি আসবো লোকাল মার্কেটে। সেই লোকাল মার্কেটে গিয়ে সেই সবজিগুলো বিক্রি করব। কত টাকা সবজি কিনছি সেটা দেখাবো, সঙ্গে দেখাবো কত টাকা প্রফিট হচ্ছে। তো এই ব্যবসা আমি শুরু করেছি প্রায় 3 মাস আগে। তবে ভিডিওর মাধ্যমে তুলে ধরার মতো পরিস্থিতি ছিল না, প্লাস এতটা কাজ হয় এত সকালে। এখন প্রায় আমি আপনাদেরকে দেখাচ্ছি, টাইম হয়ে গেছে 4টা 13, ঠিক আছে। তো এখন যাচ্ছে সবজি মন্ডিতে, যেটা আমার এখান থেকে প্রায় 5.5 কিলোমিটার দূর। তো বাইকের মাধ্যমে যাব, আর সময় হয়ে ওঠে না। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করো, অনেক কিছু জানতে পারবে, দেখতে পারবে। সব কিছু তো ভিডিওতে দেখাবো, কত টাকা কি লাভ হয় না হয়, আর বেচা কেনা কেমন হয়। যদিও আমি নতুন ব্যবসায়ী, তো লোকজন আমাকে কম চেনে, ঠিক আছে, যার জন্য সেল একটু কম হয়। তবে আশা করি ভালো হবে, এই উদ্দেশ্য নিয়ে বেরোচ্ছি। তো চলো, সবজি মন্ডিতে দেখা হবে। দেখিয়ে দিচ্ছি, আজকে আমার দোকানে থাকবে, বা আমার যেখানে সবজি বিক্রি করবো সেখানে থাকবে ভুট্টা, যেটা আমি আগের দিন অলরেডি কিনে নিয়ে চলে এসেছি 140 পিস, ঠিক আছে। তো সেইটা প্রতি পিস কত করে পড়েছে ভিডিওতে বলবো লাস্টে থেকে, আর ডেসক্রিপশনও লিখে দেবো। তো এর সঙ্গে থাকবে আমার অন্যান্য কিছু জিনিস, যেটা আমি এখন যাবো আড়তে। এখন অন্ধকার, বাইরে প্রচুর অন্ধকার। তো এইখানে বারান্দার লাইটটা জ্বাললাম। এর মধ্যে সামান্য রসুন আছে, এখানে হালকা দেখা যাচ্ছে আপনাদের। আর এর মধ্যেও আছে ভুট্টা, কিছু লঙ্কা, আর একটা বাঁধাকপি। তো এই আইটেমগুলো থাকবে, প্লাস আমি আজকে বাজার থেকে যে জিনিসগুলো নিয়ে আসবো সেগুলো থাকবে। তো দেখি বাজার থেকে কি কি আনা যায়। এখন যাই বাজারে গিয়ে দাম দেখে সেইভাবে সবজি কেনার চাহিদা থাকবে, ঠিক আছে। মোটামুটি সবকিছু রেডি। এই যে নিয়ে গেলাম টাকা। আর এইখানে কি কি নেবো আজকে তার একটা রুটিন আমি বানিয়েছিলাম, লিস্ট বানিয়েছিলাম। আর এই গেল বাইকের চাবি। তো এই নিয়ে চললাম। এখন যাবো গিয়ে ওয়েটিং মেশিনটা এখানে চার্জ করতে দিয়ে দিচ্ছি, যে আমি যতক্ষণে মাল কিনে আসবো তার মধ্যে এটা চার্জ হয়ে যাবে অলরেডি। তো এখন গাড়ি অলরেডি রেডি করে দিয়েছি, সামান যা যা নেওয়ার দরকার বাজারে সেগুলো মোটামুটি ভাবে প্যাক করে দিয়েছি। তো এখন অন্ধকার রয়েছে, দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার। এখনই আমাকে বেরোতে হবে মন্ডির জন্য, সবজি মন্ডিতে যাবো। তো চলো মন্ডিতে গিয়ে দেখা হবে। বন্ধুরা, যেখানে আজকে বাজার বসবে সেখানে চলে এসেছি। আর আমার আগে আরো দুজন চলে এসেছে। একজন দেখুন ওই যে বস্তা রেখে গেছে, আর ওর পিছনে আরেকজন রেখে গেছে। তো আমি আরেকজন অলরেডি চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন লাইটের মাধ্যমে আসছে। তো আমি এসেছি 4:20-25-এ। এর আগেও অনেকে চলে এসে। আর এইখানে আগে থেকে জায়গা রাখতে হয়, যার কারণে আমি সকালে এসে আমার যে বসার জন্য যে জায়গাটা আছে সেখানে আমি প্রথমেই সিলেক্ট করে যাচ্ছি, কেননা এইখানে অন্য কেউ বসে গেলে আমার আবার সমস্যা হবে। যার জন্য আমি আগে জায়গাটা রাখতে এসেছি। আর হয়তো দেখতে পারবেন এই যে আমার বাইক, আর এখানে কিছু প্লাস্টিক নিয়ে এসেছি, যেটা আমি এখানে রেখে দিয়ে যাবো। তো বন্ধুরা, পৌঁছে গেছে মন্ডিতে। আর এখানে এসে দেখুন ভিড় কত। প্রথমেই নিয়ে নিয়েছি টমেটো, এক ট্রে টমেটো নিয়েছি। টমেটোর দাম বললো সেটাও জানাবো ভাবে। প্রথমে নিলাম টমেটো, এটা এক ট্রে নিলাম। এর ওয়েট হয়েছে 28 কেজি। এর সঙ্গে ট্রেটাও আছে 28 কেজির মধ্যেই, ঠিক আছে। তো এই যে হলো মন্ডি আমাদের, এখান থেকে সবজি মন্ডি থেকে সবজি নিয়ে যাই। তো প্রথম যেটা নিলাম সেটা হলো টমেটো। এরপর থেকে নেবো লঙ্কা, নেবো আরো বেগুন, অনেক মাল নিতে হবে আজকে। তো চলো এটা নিয়ে এখন শুরু করি আজকের বাজারটা। দেখি এখানে ভেন্ডি চলছে 15 টাকা করে, তো দেখি কোথায় কম পাওয়া যায়। যেখানে থেকে কম পাওয়া যাবে কিনে, বন্ধুরা যদি এইসব কাঁচামাল কিনে লাভ করা যায় তাহলে বিক্রি করে লাভ করা যায়, ঠিক আছে। তো যার জন্য দেখবো কোথায় কিনে লাভ করা যায়। এখানে বরবটি এসছে, এখানে ভেন্ডিগুলো সমস্ত লাল, একদম টকটকে লাল আছে। এখানকার টমেটো অনেক ভালো। এটা হচ্ছে বাঁধাকপি, মূলো, বরবটি আছে, কচু আছে, লঙ্কা অনেক ছোটো ছোটো লঙ্কা, এত ছোটো লঙ্কা নেওয়া যাবে না। এইখানেও লঙ্কা আছে, আমাকে লঙ্কা নিতে হবে, সেই হিসেবে দেখা যাবে। দাদা নতুন আদা আসে নাই? আচ্ছা ঠিক আছে, 10 মিনিট ওয়েট করছি, অসুবিধা নেই। করলো কি আপনাদের? তো এইটা এখানে হচ্ছে কুমড়ো। এই কুমড়ো এখান থেকে আমি কুমড়ো নিয়ে যেতে হবে। আজকে কুমড়ো লাগবে না, আমার কাছে রয়েছে কুমড়ো। অন্যান্য মাল দেখবো শুধু, সুন্দর কুমড়ো রয়েছে অনেক। দেখি এখানে লঙ্কার দাম কেমন চলছে। আর আদা নিতে হবে, এখন আদা আসেনি আমাদের এখানে। লঙ্কা নিলাম, আমাদের ভেন্ডি নিতে হবে এখন, করলা নিতে হবে, বেগুন নিতে হবে। আর দুটো জিনিস নিলে হবে, ভেন্ডি আর বেগুন। তো চলো দেখি কোথায় পাওয়া যায় ভেন্ডি আর বেগুন। করলা তো অনেক সুন্দর করলা আছে, কিন্তু দাম কত বলে দেখতে হবে। লঙ্কা হয়ে গেছে, এর মধ্যে হয়েছে করলা, বেগুন 45 টাকা করে। আর এখন নেবো আদা। এখানে চলে এসছে আদা দোকানে। তো আদাগুলো এখন বেছে বেছে নিতে হবে, 2 কিলোর মতো আদা নেবো বাস। ফাইনালি আমার ভেন্ডি
নেওয়া কমপ্লিট। এই ভেন্ডিগুলো নিলাম আজকে, ঠিক আছে, 7 কিলো। এই আমাদের সম্পূর্ণ সবজি মার্কেট। এখন টাইম হয়েছে 5টা 37। তার মধ্যে আমার মাল যা যা কেনার দরকার ছিল সব কমপ্লিট হয়ে গেছে। আর মাল লঙ্কা কিনেছি 5 কেজি, টমেটো 1 ট্রে, ভেন্ডি কিনেছে 7 কেজি, আর সঙ্গে আদা আছে 2 কেজি, উচ্ছে আছে 5 কেজি, আর সঙ্গে বেগুন আছে 5 কেজি। তো টোটাল 1500 টাকার উপরে বাজার করেছি। এখন দেখা যাক কত টাকাকে বিক্রি হয়। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে। এখন চলে যাবো, এই যে আমার বাইক, এই বাইকে করে নিয়ে চলে যাবো আমাদের লোকাল মার্কেটে। আর আমি এক জায়গা না 3 জায়গাতে মার্কেট করি। আজকে যেহেতু আমাদের লোকালে আমাদের বাড়ির পাশে আছে, তো আজকে আমাদের বাড়ির পাশেটা, এরপরের দিন নেক্সট যে মার্কেট হবে সেসব মার্কেটে যাবো। তো ভিডিওতে আপডেট দিতে থাকবো, ঠিক আছে। তো চলো এগুলো সব এখন গাড়িতে লোড করে বাজারের উদ্দেশ্যে বেরোই। ফাইনালি আমার মাল কেনা হয়ে গেছে, গাড়িতে লোড হয়ে গেছে। এখন বাড়িতে মানে বাজারের উদ্দেশ্যে বেরোবো। তো সবার সঙ্গে দেখা হবে আবার বাজারে। আর আমি আগে জেপটোতে কাজ করতাম ডেলিভারি হিসেবে, তো সেই জেপটো টি শার্টই এখন ইউজ করছি। তো চলো বাজারে গিয়ে দেখা হবে। সবার মাল নিয়ে চলে এসেছি লোকাল মার্কেটে। আস্তে আস্তে দোকান সবাই সাজাচ্ছে, এদিকে সব মাছের দোকান, ঠিক আছে। আর ওইদিকে অনেক দোকান সাজাচ্ছে। তো আমার জায়গায় আমি চলে এসেছি এখন। এই দেখুন পিছনে মাল লোড রয়েছে, সামনে রয়েছে। তো এইগুলো এখন খালি করে বাড়ি যাবো। বাড়ি গিয়ে মিটার কাটা যেটা বেশি আছে সেটা নিয়ে আসবো। সঙ্গে যে মাল বাড়িতে রয়েছে, যেমন ভুট্টা রয়েছে, বাঁধাকপি রয়েছে, সেগুলো নিয়ে চলে আসবো। তো চলো এখন এটা আনলোড করি। বন্ধুরা আমার দোকান মোটামুটি সাজিয়ে ফেলেছে। এই দেখুন কাটা সব দেখা যাচ্ছে। এর উপর আমার এই ঠোঙাটা থাকবে। তো এখানে আমি মাইনাসটা করে দিই, এখানে 0 রেখে দিই। তো ওইখানে কোথাও এক জায়গায় সমস্যা হচ্ছে, যাই হোক এখানে দিয়ে দিলাম। আর এখানে রেখেছে ভুট্টা, বেগুন, দেশি বেগুন আছে, করলা, আদা, লঙ্কা, টমেটো, এখানে ভেন্ডি, ঝিঙে, বাঁধাকপি, পেঁপে, আর এইখানে চলে এসছে রসুন। তো এই আমার দোকান সাজিয়ে নিচ্ছে। আর এখানে দুটো কুমড়ো রয়েছে, ভুট্টার বস্তা এখানে রেখেছি। এখানে কটা কচু রয়েছে, কিন্তু এখন রাখবো না সেটা। এখন কুমড়োটাকে কাটবো, দেখি এখন কেমন কি বিক্রি হয়। আর এখানে আমাদের বাজার মোটামুটি ভাবে হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এখন 2-1 কাস্টমার আসছে, ঠিক আছে। তো দেখি কি লাগবে, কিছু লাগবে, আচ্ছা করে দেখুন। তো শুরু হয়ে গেছে আমাদের বাজার। ওখানে মাছ বাজার আছে। তো চলো দেখি প্রথম কাস্টমার কি আসে। বাজার শুরু করে দিলাম। আর মাল সব কিছু সাজানো হয়ে গেছে। আগে অল্প মাল বিক্রি করতাম, এখন একটু বেশি বেশি আনার চেষ্টা করছি, ঠিক আছে। এখন কুমড়োটা কাটবো, দেখি কুমড়োটা কেমন বেরোয় আর এটার কাস্টমার কেমন হয়। তো চলো প্রথম কাস্টমারের থেকে আমাদের ভিডিও স্টার্ট করবো ভালো করে। দিলাম, কুমড়োটা কাটা হয়ে গেল। আর আমার হেল্পারের জন্য আমাদের এই পিসি, বলবো পিসি আছে, কিন্তু পিসির একটা সমস্যা, কথা বলতে পারে না, তাই নাকি? কথা বলে যায়, কথা বলো, কথা বলতে পারে না, এটাই, ঠিক আছে, বোবা। তো সে আমাকে বিভিন্ন সময় হেল্প করে। আর আমি তাকে যত রকমের সবজি আছে অল্প কিছু কিছু করে দিয়ে দিই, হ্যাঁ ভিডিও। তো বন্ধুরা একটু লাইক করে দেবেন, ঠিক আছে। আর এই যে আমাদের দোকান মোটামুটি সম্পূর্ণভাবে সাজানো। কাস্টমার এখনো একজন এসেছিল, রসুনের দাম জিজ্ঞেস করে চলে গেল। রসুনটা খুব একটা ভালো হয়নি বললো। ভিডিও আমাদের এই কাকাবু এখানে প্রথম ঝিঙে নিল আজকে, ঠিক আছে, 500 ঝিঙে। এটা আমার গাছের অর্গানিক ঝিঙে আছে, 540 গ্রাম আছে কাকা, হ্যাঁ ঠিক আছে, 540 গ্রাম দিয়েছি, নিয়ে। তো আমাদের প্রথম কাস্টমারকে আমরা ঝিঙে দিয়ে দিলাম। আমাদের অর্গানিক ঝিঙে ছিল, গাছেরই ঝিঙে। আর এখন চা দিয়ে হলো, চা খাবো। আমাদের আরেকজন আছে, আমার পিসি, মানে তাকেও চা দেওয়া হলো। তো চলো এখন দেখি আগে আগে কি হয়। এখন হাট শুরু হয়নি, বুঝছে, ঠিক আছে। তাহলে প্রথম আমাদের টাকা হলো। চলে আসলেন লোকাল বেগুন নেওয়ার জন্য। 500 বেগুন 25 টাকা ধরে। 500 ঝিঙে বিক্রি হলো, 500 বেগুন বিক্রি হলো। এখনো মাল আছে, একজন কাস্টমার দাঁড়িয়ে আছে, বুঝে যাচ্ছে না। মোটামুটি লোকজন ঢুকছে 1-2 জন করে। তো ওইখানে কাকাবু এসছেন কিছু শাক নিয়ে, পুঁই শাক আর ডাটা শাক, লাল ডাটা। তো কাস্টমার ধীরে ধীরে আসছে। এখনো তো বাজার ঠিকঠাকভাবে বসেনি, সবাই এই লোকজন আসছে আর বসছে, ঠিক আছে। এনার মাল কেবল শুরু করেছে ঠিকঠাকভাবে সাজানো। এদিকে সব দিকে মোটামুটি দোকান বসে গেছে। এখন শুধু কাস্টমারের পাল্লা, যার কাছে যেরকম পাবে, ঠিক আছে। দেখা যাক কি হয় আজকে। একটা ভুট্টা বিক্রি হয়ে গেলো। বেগুনগুলো দেশি বেগুন আর কি সব, ঠিক আছে, চালানি নয়। পোকা থাকলেও বেছে বেছে নিতে হবে এগুলো, ঠিক আছে। ওগুলো 525 টাকা, 525। কানা যেটা ভালো সেটাই নিতে হবে, কানাগুলো নেবো কেন? ভুট্টা মোটামুটি ভালো, ভালো, টমেটো মোটামুটি ভালো যাচ্ছে। এখন বেগুন চলছে, লোকাল বেগুন সব। ভেন্ডি ভালো চলছে, দেখতে দেখতে মোটামুটি মাল সেলে দিয়ে যাচ্ছে। আর কম বেশি হচ্ছে সব। 500 ভেন্ডি লঙ্কা আছে। 10টার কাছাকাছি, 9:42 বাজে, এখনো মালের অর্ধেক শেষ হয় নাই। বাজার মোটামুটি চলছে, খুব ভালো যে চলছে তা বলা যাচ্ছে না। মাল আজকে কি হবে বলা মুশকিল। তো মাল কাছাকাছি বিক্রি হয়েছে, দেখাচ্ছি সব। 10 টাকা পিস,
তো এদিকে ভুট্টাটাই বেশি চলছে, ঠিক আছে। দেখো মাল দেখুন, এদিকে এখন বেগুন বেশি বিক্রি হয়েছে কটা, করলা অল্প বিক্রি হয়েছে, লঙ্কা মোটামুটি বিক্রি হয়েছে 5 কেজি নিয়ে এসেছিলাম, টমেটো মোটামুটি বিক্রি হয়েছে এখন আছে, ভেন্ডিও মোটামুটি বিক্রি হয়েছে এখন আছে, ঠিক আছে। তো এখন দেখতে হবে কোনটা কি কেমন চলে। কুমড়ো এক ফালি বিক্রি হয়েছে, এখনো কুমড়ো রয়েছে প্রচুর, দেখতে হবে। আর ভুট্টাটা বেশি বিক্রি হয়েছে, এক বস্তা থেকে এখনো বার করেছে আবার অনেক, তো দেখি কত বিক্রি হয় লাস্ট পর্যন্ত। ভেন্ডি চলছে 510 টাকা, টমেটো 1 কিলো 30 টাকা দিচ্ছি, এখন আগে 40 টাকা দিচ্ছিলাম, আর এখন লঙ্কা 215 টাকা দিয়ে দিচ্ছি। আদা রসুনের দাম সেম থাকে, আর করলার দাম 315 টাকা দিচ্ছিলাম, সেখানে এখন 210 টাকা দিচ্ছি। বেগুন 520 টাকা। বাস এখন থেকে কতজন কি আসে কি হয়, এতক্ষণ ভালোই চলছিল, এখন আবার দাম কমিয়ে দেবো। মাল শেষের দিকে, ভেন্ডি প্রায় শেষ, অল্প আছে। আর দেখি মোটামুটি চলছে, ভুট্টা যা নিয়ে এসেছিলাম তা কিছুটা শেষ হয়েছে, এখনো রয়েছে। বেগুনটা একটু খারাপ হয়েছে, তো এখন দেখি কত 500 হয়নি, তারও লাগবে তো অনেক, এই জন্য 500 ভেন্ডি 10 টাকা হিসেবে দিচ্ছি, ঠিক আছে। টমেটোর দাম কম আছে 15 টাকা। প্রায় 11টা 50 টাইম হয়ে গেছে, আর এই বাজার 1টা পর্যন্ত থাকে। তো এই মধ্যে এই তো টমেটো রয়েছে কটা, কুমড়ো এইটুকু রয়েছে, লঙ্কা রয়েছে প্রায় 1 কেজির মতো, আর অল্প করলা রয়েছে, এই কটা বেগুন রয়েছে যেগুলো কানা বেগুন বলা হয় এক কথায়, আর কটা ভুট্টা রয়েছে, ভুট্টারও আছে, একটা কুমড়ো রয়েছে। তো যা বাজার রয়েছে মোটামুটি ঠিক আছে, এখন দেখি আগে কি হয়। আর ঝিঙেগুলো একটু কানা আছে, তার জন্য যারা আমাদের কাকা আমাকে দেখে ভিডিও করে হাসছে, ঠিক আছে। এই কাকার কাছ থেকে আমি ইন্সপায়ার হয়েছি, ঠিক আছে, যার জন্য আজকে ব্যবসা আমি দাঁড় করাতে পারছি। যাই হোক, সবার যদি ভালোবাসা পাই, প্রতিদিন ভিডিও থাকবে, আর আগে কি হয় সব কিছু আপডেট দিতে থাকবো। একটা জিনিস ভুল করে দিলাম, লাস্টে 4 কিলো লঙ্কা কিনে নিলাম, মনে হয় লঙ্কাটা বিক্রি করতে পারবো না। আর মাল মোটামুটি সব দিক দিয়ে সেল হয়েছে, আর লাভ মোটামুটি হয়েছে। তারপর মাল যা আছে এখনো লাভ প্রায় 500-700 টাকার মতো হবে, যে লাভের টাকা সব রয়েছে এখনো বলা যায়। তো দেখাচ্ছি কি রয়েছে এখনো বর্তমানে, আর মোটামুটি ভালোই ব্যবসা চলছে। এখনো 12টা 30 হয়ে গেছে টাইম, 1টা পর্যন্ত বাজার চলে, আরো আধা ঘন্টা চলবে। আর বাজারের কন্ডিশন দেখাচ্ছি এখন। বেগুন কানা বেগুন রয়েছে কটা, এদিকে লঙ্কা 4 কিলো কিনলাম এক্সট্রা এখনই, এই মধ্যে লঙ্কা কিনলাম কিছু, এখানে টমেটো আছে প্রায় 10 কেজির মতো, আর কুমড়া আছে 1 ফালি, তাই না, লঙ্কা নিয়ে না কটা, ঠিক আছে। তো মোটামুটি ব্যবসা ঠিকই চলছে। কন্ডিশনটা দেখুন, এখন সমস্ত দোকানে এখনো লোকজন রয়েছে মোটামুটি ভাবে, আর দোকানপাটে সবই রয়েছে, এখনো কেউ যায়নি, মাল সবার দোকানে রয়েছে কম বেশি করে, তবে আমাদের অনেক কম কম আছে, ঠিক আছে। লঙ্কাটাই বেশি হয়েছে, কিন্তু লঙ্কাটা এই মাত্র 4 কিলো লঙ্কা কিনলাম আমি, আমার কাকার কাছ থেকে কিনলাম। এখন টাইম হয়ে গেছে 12টা 50, আর হাট পুরো শেষের দিকে, কাস্টমার আসা বন্ধ করে দিয়েছে, 2-1 আসছে, আর মাল মোটামুটি আছে, কম বেশি করে ছাড়ছি, ঠিক আছে। টমেটোর দাম সেই একই রেখেছি, 30 টাকা কিলো, 515 টাকা। লঙ্কার দাম কমিয়ে দিয়েছি 210 টাকা, আর অন্যান্য যে সবজি হচ্ছে সেগুলো মোটামুটি রেট ফিক্স হয়েছে। যেমন আদার দাম 15 টাকা 100 গ্রাম, আর রসুনের দাম 20 টাকা 100 গ্রাম। তো সেইভাবে চলছে, এখন দেখি 2-1 যদি আসে সেইভাবে করে ওই 12টার সময় 1টা-1:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের বাজারটা মোটামুটি ভালো হয়েছে, অন্যান্য দিনের থেকে আজকে লাভটাও বেশি হয়েছে। এখনও যে মাল হয়েছে প্রায় 300-400 টাকার মতো লাভ হবে, তো এখন যে মালটা রয়েছে সেটা লাভের টাকা, ঠিক আছে। তো দেখি দিচ্ছি আর কী আছে। এখানে 5 কেজির মতো টমেটো রয়েছে, যার রেট আছে 30 টাকা করে। এখানে প্রায় 4.5 কেজি লঙ্কা আছে, সেটার রেট মোটামুটি 60 টাকা করে কিলো। আদা আছে মোটামুটি 1 কেজির কাছাকাছি, সেটার রেট আছে 100 টাকা। আর ওখানে ভুট্টা যেটা আছে স্বাভাবিক, সেটা থাকছে, কোনো অসুবিধা নেই, যেটা ভুট্টা অনেকদিন পর্যন্ত বিক্রি করা যাবে। তো মোটামুটি এখনো অনেক টাকার মাল আছে, দেখা যাক আর কয়েকজন কাস্টমার পাওয়া যায়নি। আর হাট দেখুন মোটামুটি খালি হয়ে গেছে, এখন যারা যারা দোকান নিয়ে এসেছিল তারা মোটামুটি দোকানটাকে গুটিয়ে নিচ্ছে এখন সবাই। তো দেখি এই দাদা কিছু নেই। বাজারের এখন শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি, আমাদের কাকা মাল গুটিয়ে নিয়েছে, আর এখানে আমার কিছু কিছু মাল শেষ হয়ে গেছিল, আবার কিছু মাল কিনেছি, হ্যাঁ খেলাম একবার। আর কিছু ভুট্টা আছে, আর আদা রসুন তো যেটা কমন সেটা থাকবেই। আর এই যে 3 কিলো লঙ্কা কিনলাম আজকে আমি। আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা, তো বাজার এখন বন্ধ, এখন সবকিছু গুটিয়ে দিতে হবে। আমাদের এই পর্দা মর্দা যা আছে সব গুটিয়ে দিয়ে আর পরে দেখাবো কত টাকা কি লাভ হলো। তো ফাইনালি বন্ধুরা সমস্ত মাল গুটি পাঠিয়ে বাড়িতে চলে এসেছি। অনেকটা মেহনত হয়েছে, অনেকটা কষ্ট হয়েছে, তবে আজকে অনেক টাকা হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আমার চালান ছিল 1600 টাকা, আর বিক্রি হয়েছে 2200 টাকা, 600 টাকা লাভ। আর মাল আছে এখনও প্রায় 400 থেকে 500 টাকার মাল আছে, ঠিক আছে। তো টোটাল এখন যদি হিসাব করা হয় তাহলে 1000 টাকার কাছাকাছি লাভ হবে। আর এখন বাজারের দাম খুব হাই, আমাদের যেভাবে মাল কিনতে হয় সেইভাবে অনেক দিন বেচা হয় না। তো অন্যান্য দিনের থেকে আজকে আমার বেচা কেনাটা একটু ভালো হয়েছে, আর আজকে আমি ভিডিওটা শ্যুট করতে পারছি। তো যাই হোক, অনেক হ্যাপি আজকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার কী বলবো, যারা বন্ধুরা ইচ্ছা যে এইসব ছোটো ছোটো বিজনেস করতে, তারা অবশ্যই এই বিজনেস আসতে পারো। পুঁজি বেশি লাগবে না, জাস্ট মেহনত বেশি, অনেক কষ্ট করতে হয়, রোদের মধ্যে বসতে হয়, অনেক চেল্লাতে হয়, মালের দাম কত কী আছে না আছে সেই হিসাবে চেল্লাতে হয়। তো আজকে আমি অনেকটা হ্যাপি, কেননা আজকে আমি একটু বেশি লাভ করতে পেরেছি। অন্যান্য দিন 300 টাকা 250 টাকা 200 টাকা হয়, 150 টাকা হয়, কোনো দিন লাভ হয় না, শুধু মানে চালানটা উঠে যায়, আবার লাভের টাকাটা সেই সবজি থাকে বা মালগুলো থেকে যায়, পরের দিন সেই মালগুলো কালার চেঞ্জ হওয়ার জন্য সেগুলোর দাম কমে যায়। তো এইভাবেই হয়, কোনো দিন ভালো হয়, কোনো দিন খারাপ হয়। আজকে আমার ব্যবসাটা খুব সুন্দর হয়েছে, আমি খুব খুশি হয়েছি। অল্প টমেটো ঘুরে এসেছে, আর পরবর্তীতে আপনাদের কাছে জানানো হয় না, পরে আমি একবার 4 কেজি লঙ্কা কিনেছি, সেটা মোটামুটি বিক্রি করে আবার আমি 3 কেজি লঙ্কা কিনেছি, ঠিক আছে।
তো সেই 3 কেজি আর মাঝখানে যে 4 কেজিটা কিনেছিলাম তার থেকে প্রায় 1.5 কেজির মতো রয়েছে, টোটাল 4.5 কেজি লঙ্কা এখন আমার রয়েছে, যেটা আমি কিনেছি। আর পরবর্তীতে আমি কিছু মাল কিনে রেখেছিলাম বাজারে, কম দাম ছিল যেটা, তো সেইগুলো আবার কালকে আমার যে নেক্সট যে বাজারটা আছে সেই বাজারে গিয়ে বসবো, আর ওখানে কম দামে আশা করি সেই মালগুলো বিক্রি করবো। তো ওটা আমার লাভের টাকার মধ্যেই থাকবে সব কিছু। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর পরবর্তীতে দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে। বাই।